আলহামদুলিল্লাহ পীরে কামিল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও হাজী শাহ সৈয়দ মুলফতুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে 19তম বার্ষিক ওয়াজ ও জিকির মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে জানাই দিছেন যে আমার বান্দা হল লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কইনো আমার বান্দা হল আমি তোমরারে যে নিয়ামত দান করি, আমি তোমরারে যে ইনআম দান করি, ও আমার বান্দা হল আমি তোমরারে যে দৌলত দান করি, আমি তোমরারে ইবাদতের ক্ষমতা দান করি, এর শুকরিয়া আদায় করিয়া পড়িও আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা পরিপূর্ণ করিয়া দেন। আর যখন আল্লাহর বান্দায় আল্লাহর নিয়ামতের ব্যবহার করিয়া আল্লাহর দেওয়া নিয়ামতের খাদ্য খাইয়া আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করে না, ওয়ালাইন কাফারতুম অস্বীকার করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরা লাগে আসাদ্দিল আযাব কঠিন শাস্তির ব্যবস্থা রাখছেন। আল্লাহ পাকে আমরারে দুনিয়াবি ব্যস্ততা তনে আল্লাহ আমরারে সরাইয়া নিয়া খাস জিকরুল্লাহর মাহফিল আল্লাহ আমরারে হাজির করছেন। জোরে জোরে একবার কোক আলহামদুলিল্লাহ। আপনারা ওয়াজ শুনাতাইছেন আর আমিও আজ কয় বছর তনে আই। আমার অনুরোধ হইল যে ওয়াজ শুনতে হইলে আপনারা চতুরা বেয়াদবি মাফ করে আগুয়ে যাওয়া, খালি জায়গা থাকলে আমি যেখান কইম ওখান ডেং দিয়ে আপনারা ফাঁস দিয়ে দিব, খানো আর ডুবত না। দয়া করি মেহরবানি করি চতুরা আগুয়ে যাওয়া, কষ্ট করিয়া আল্লাহ তৌফিক দিবা, লড়াচড়া করলে গুমও যাইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাই দেন যে ও আমার বান্দা হল আমার দেওয়া নিয়ামতের ব্যবহার করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিদি তোমরা ইবাদত বندگی করিয়া আল্লাহর বান্দা হল তিলাওয়াত করিও আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল বাশার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি মুবারক বানাইয়া আল্লাহ পাকের সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতের মাঝে বডি মুবারক বানাইয়া ওয়া নাফাখতু মির রূহি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মাঝে আল্লাহ রূহ ফুকারিছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে হাসি দিয়া তিলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নাইলেন জান্নাতের বিরিজকল আমার আদমের হাসি দিয়া তিলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ। ও জান্নাতের বিরিজকল তোমরা দেরি করিও না, আমার আদমের জবাব দাও কই ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমাইন এ মুসলমানের উপরে আরে মুসলমানের হক হইল 6টা। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন ইয়াউদু ইযা মারিদা ওয়া ইয়াশহাদু ইযা মাতা ওয়া ইউজিবু ইযা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতাহু ইযা আতাসা ওয়া ইয়ানসাউলা ইযা গাবা শাইদালাম আজিদু মা ফিস সাহিহাইন ওয়ালা ফি কিতাবিল হুমাইদি ولكن ذكره صاحب الجامع برواية النسائي। আল্লাহর হাবিব ফরমাইন এ মুসলমানের উপরে আরো মুসলমান মুমিনের হক হইল 6টা। আল্লাহর বান্দারের মাঝে একটা হক হইল গিয়া যে সময় মুমিনে আসি দেওয়ার বাদে আওয়াজ দে আলহামদুলিল্লাহ শুনরা মানছ লাগি হক আদায় করা। এরা কইতা ইয়ারহামুকাল্লাহ। আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরারে শিখাইয়া গেছেন আল্লাহর কোরআনুল কারীম তনে পবিত্র কালামে হাকিম তনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক অনুযায়ী
আপনার আর খিদমত এক হায়াতে কলিমা তিলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা হলরে জানাই দেন ও বান্দা হল ও বান্দা হল ওয়া নুফিগা বিসসুরি বাইরাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ জানাই দেন রে ও বান্দা হল ও দিনের কথা স্মরণ করো যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ দিব খালি ও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ খালি ইশারা দেওয়ার লগে লগে ওয়া নুফিকা বিসসুর ও সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিংহার মাঝে ফুৎকার দিবা আল্লাহ রাব্বুল আলামিনে ওডার দিবা ও ইসরাফিল সিংহার মাঝে ফুৎকার দেও আল্লাহর জমিনটা ধ্বংস হয়ে দিব তামাম মানুষে দৌড় আরম্ভ করব তার মালিক দরবার গিয়া হিসাব সমঝানি লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিবা ও ইসরাফিল আলাইহিস সালাম কোন কইবা কোন লগে লগে পায়া কোন তামাম দুনিয়া ধ্বংস হয়ে দিব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা ও আল্লাহ আমারে যে হুকুম করছেন আমি সিংহার মাঝে ফুৎকার দিতাম তাফসীরে মাজারির মাঝে লাগাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইন হাতের মাঝে সিংহার উঠি লইয়া বইছেন বাম হাতের মাঝে সিংহাটা লইয়া রেডি হইয়া বইছেন আল্লাহ কোন সময় অর্ডার দিবা সিংহার ফুৎকার দিতাম রুটিটা মুখ দিয়া খাওয়ার সময় নাই আল্লাহর হুকুমের অপেক্ষায় মওজুদ আছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে আরজ করবা আল্লাহ আমি যে সিংহার ফুৎকার দিতাম মদিনা তৈয়বাত রওজায়ে রাসূলুল্লাহ সরকারে দু আলম নূরুন আলা নূর নবী আরাম আসুন আল্লাহ আমি যদি আওয়াজ দেই আল্লাহর হাবিবের আর আমার ব্যাঘাত হইব আয় আল্লাহ মেহেরবানি করো কা আপনার হাবিব তু জানার বাচ্চা রহমাতুল লিল আলামিন রে রওজায়ে রাসূলুল্লাহ তাকি আগে জাগাও কা আল্লাহ অনুমতি দিবা এক মিনিট যাওলে আরেক মিনিট যারে কইবা আল্লাহর নবীর দরবারে গেলে নি কোনো বেয়াদবি হয় কোন ফিরিজ যা আল্লাহর হাবিবার দরবারে যাওয়ার সাহস পাইতা নাই তামামে কইবা ও জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানরে রূহুল কুদুস কইছে আপনি দাওকা আল্লাহর হাবিব জমিনে তাকা অবস্থায় আল্লাহর নবীর দরবারে আপনি গেছেন আল্লাহর হাবিবার আদত মুবারক সম্পর্কে আপনার জানা আছে কোন নবীর দরবারে জিবরিল আমিন আইছেন 10 বার কোন নবীর দরবারে আইছেন 20 বার কোন নবীর দরবারে আইছেন 50 বার কোন নবীর দরবারে আইছেন 100 বার কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের দরবারে 26000 বার জমিনে তশরিফ আনছেন আল্লাহর হাবিবের দরবারে জিবরিল আমিন যাইবা কিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ অর্ডার দিছেন জমিনটা ধ্বংস হয়ে দিত আল্লাহর হাবিব মেহেরবানি করিয়া আপনার বদন মোবারক উঠাও কা আল্লাহর নবী ফরমাইবারে ও জিবরিল আমিন আমার পুরানা খাদিম আমারে কোসাইন আমার উম্মতের বিচার আরম্ভ হয়ে গেছে রে জিবরিল আমিনে কইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম গায়া গয়ার দুনিয়ার মানুষে কোন মানুষের এখনো আল্লাহ দেখাইছেন না ডাক দিছেন না সর্বপ্রথম আপনারে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে রওজায়ে রাসূলুল্লাহ তাকি আপনারে জাগানি হইছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন কিয়ামতের সময় করিব আইব আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইযা সামাউন ফাতারাত আল্লাহ কইনা যে সময় কিয়ামত হইত আসমান ভাঙ্গিয়া টুমা টুমা হইয়া রেজা রেজা হইয়া জমিনে পড়া আরম্ভ হইব আল্লাহ কইন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত আসমান ও নক্ষত্র রাজি হল জরি জরি আল্লাহর জমিনে পড়া আরম্ভ হইব ও আমার
বান্দা ওই সময় কিয়ামত হইব আল্লাহ কইন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত যে সময় বর্ষাকাল নদীর মাঝে ঘূর্ণা আরম্ভ হয় আল্লাহ तमाम জমিনটা ওলা ঘুরা আরম্ভ হইব আল্লাহ কইন ওই সময় কিয়ামত হইব আল্লাহ কইন ওয়াইদাল কুবুর বুসিরাত আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবারে ও আমার মায়ার বান্দা হল যারা দে কবরের মাঝে শহীদ আছো আমার ইসরাফিলে আওয়াজ দিলাইছো আমার ইসরাফিলের আওয়াজ লগে কবর তনে বাইরে আও तमाम মানুষ সকল বেফানা হই দিবা আল্লাহর দরবারে গিয়া এরা জবাব দিতা করতা রহমাতুল লিল আলামিন সরকারে দু আলমে ফরমান কিয়ামতের আলামত হইল আল্লাহর বান্দা হল যে সময় আখেরি জমানাত আল্লাহর বান্দা হল বারা গিয়া বন্ধু বান্ধব লগে উত্তম আচরণ করবা গর আইলে মা লগে বান্দির ব্যবহার করবা বাবা লগে খাজর মাংসর ব্যবহার করবা আল্লাহর হাবিবে ফরমাইন ওই সময় কিয়ামত করি বই দিব আল্লাহর রাসূলে ফরমাইন কিয়ামতের আলামত খানায়ে কাবা তনিয়া জান্নাত তনে হাজারিল আসওয়াদ নামক পাথর লাগানি হইছে যে পাথরটা প্রথমে সাদা ছিল মানুষের গুনাহ বক্ষণ করে করে খালা হইছে আল্লাহর রাসূলে ফরমাইন যে আল্লাহর বান্দায় ই হাজারে আসওয়াদের মাঝে চুমা দিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার তিনটা মাকসুদ পুরা করে দিলাইবা পয়লা নম্বর মকসুদ হইল আল্লাহ তার গুনাহটা পাথর দি চুষাইয়া নিবা গিয়া দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দায় যে দোয়া করব দোয়াটা কবুল করবা তিন নম্বরে গাইল ময়দানে মাশর ই হাজারিল আসওয়াদে আপনারে সাক্ষী দিব আল্লাহর হাবিব ফরমাইন যেই দিন হাজারিল আসওয়াদ নামক পাথরটা মানুষের চুমা দিতে দিতে ঘর্ষণ খাইয়া হজরে আসওয়াদটা বিলীন হই দিব পাতলা হইয়া থাকতো নাই আল্লাহর হাবিবে ফরমাইছেন এটা হইল কিয়ামতের আলামত ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিলাইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা জিলজালের মাঝে ফরমাইনো আমার বান্দা বল ইজা যুলজিলাতিল আরদু জিলজালা আল্লাহ কইন যে এই দিন কিয়ামত হইব এমন ভাবে জিলজাল বানা ভূমিকম্প আরম্ভ হইব আল্লাহর বান্দা বল নিচের মাটি উপরে যাইব উপরের মাটি নিচে যাইব আল্লাহর জমিনটা কম্পন আরম্ভ হইব এই দিন কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ কইবা ও জমিনে মাটি তোমার ভিতরে যা কিছু আছে আমার বান্দা বলছ तमाम কিছু আমি আল্লাহর দরবারে বাইর করে দিলাম আর কোনটা লুকাইল রইতো না বুদরানি সাহেব মাতঞ্জেনি ঘুমাইছেনি আচ্ছা লড়াছড়া কম বুঝা যার আমার মনে ঘুমাইছে আপনারা বুঝরা তো আমার কথা সাহেব এবারে কাঠি মায়ের গরুর কথা কোনো অসুবিধা নেই আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের মাঠে সরকারে দু আলম রে ক্ষমতা দান করবা আল্লাহর হাবিব জিবরিল আমিনের ডাক নিয়া রওজা শরীফ তনে উঠিবা আল্লাহর নবী উঠিয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া জান্নাতুল বাকির মাঝে যাইবা হুজুরে ফরমায় জান্নাতুল বাকির সুহাদায়ে کرام রে আমি লইব বুখারী হাদিস আল্লাহর নবী ফরমায় জান্নাতুল বাকি তনে কিয়ামতের মাঠে আল্লাহ ৭০,০০০ মানুষরে তুলবা যারা রে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিলাইবা আল্লাহ নবী এরারে লগে লইয়া দিবা জান্নাতুল মুআল্লাত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের দ্বার যে খাদিজারে আমার আল্লাহ রাব্বুল আলামিনে সালাম জানাইছলা আল্লাহ পাকে মহিলার মানে খাদিজাতুল কুবরা রে আল্লাহর পক্ষ থেকে সালাম জানানি হয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিল্লা করে বলে নূরের মাঝে বইয়া তার নাক ভাত বইয়া রোজা রাখেন সন্ধ্যার টাইমে ইফতার করেন খাদিজাতুল কুবরা
আল্লাহ নবী লাগি খানা লইয়া যায় পানি লইয়া যায় পাহাড় ভাইয়া ভাইয়া আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইলো জিবরিল আমিন আজ যে সময় আমার রাসূলের খিদমত যাইবাই আমার খাদিজা আমার হাবিব লাগি মহিলা মানুষ হইয়া পাহাড় ভাইয়া ভাইয়া খানি আর পানি লইয়া যায় আজ যে সময় জবলে নূর তুমি যাইবাই আমার খাদিজারে আমি আল্লাহর পক্ষ থেকে সালামটা জানাইয়া আইবাই মহিলাগুলোর মাঝে এত দামি মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবে খাদিজাতুল কুবরা রে লইয়া আল্লাহর নবী জান্নাতুল মুআল্লার সৈয়দানে کرام রে লইয়া আল্লাহর হাবিব গিয়া হাশরের ময়দানো আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য দাঁড়াইবা আল্লাহর নবী গিয়া কিয়ামতের মাঠ মাকামে মাহমুদর নিচে সিজদাত পড়ি দিবা কিয়ামতের মাঠটা বড় কঠিন মাঠ রে হাশরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ কইনা আমি কিয়ামতের মাঠ কাহ্হার হইমু শক্তিশালী হইমু আমি আল্লাহর অর্ডার ছাড়া একটা বালিও লড়তো নাই কিন্তু আমার আল্লাহ কইনা আমি বান্দার উপরে জুলুম করতাম না আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার বান্দাগুলোরে আমি জুলুম করি না ওয়া মা আনা আলাইকা বিযাল্লামিল লিল আবিদ আল্লাহ কইনা আমার বান্দাগুলোরে আমি জুলুম করনে ওয়ালা নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এক নাম রাখছি রহমান খাইল ময়দানে মাশর আমার বান্দাগল যে সময় জাহান্নামী হই দিবা আমলের ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমান নামের দয়া দিয়া আমার বান্দাগুলোরে আমি তরাইমু আল্লাহর হাবিবে গিয়া মাকামে মাহমুদের নিচে সিজদাত পড়বা আল্লাহ পাকে জিবরিল আমিন যে কইবা ও জিবরিল আমিন তাড়াতাড়ি যাও আল্লাহ আমার হাবিবের খিদমত যে অবস্থায় রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খান্দিরা আমার আরশ ভাঙ্গিয়া টুমা টুমা হই যাব তাড়াতাড়ি দাও আমার হাবিব রে গিয়া গো হাশরের মাঠে আল্লাহর নবীরে আমি বেজার করতাম না আল্লাহর হাবিবে যেটা সওয়াল করবা আমি তান দোয়া কোন কবুল করিলিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিবরিল আমিন ইয়া আল্লাহর নবীরে জিগাইবা ও আল্লাহর হাবিব আল্লাহ কইছেন আপনার সর মুবারক তুলতা খান্দন বন্ধ করতা আজ কিয়ামতের মাঠে আপনি যেটা চাইবা যেটা দাবি করবা আল্লাহর ওয়াদা আপনারে আজকে ফিরত দিতা নাই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কইবা আল্লাহর দরবারে যাও জিবরিল আমিন আবার গিয়া কো আমার উম্মত রে maaf করবানি জিবরিল আমিন আয়া কইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছেন আপনি দাঁড়ারে হাশরের মাঠে হকিকি উম্মত বলিয়া ঘোষণা করিলিবা আল্লাহ রাব্বুল আলামিন এরারে জান্নাতুল ফিরদাউস দান করবা আল্লাহ নবী ফরমায়েন কিয়ামতের মাঠে আমার উম্মত পরিচয় করার সহজ রাস্তা হইল গিয়া আল্লাহ নবী কোন যারা পাঁচ ওয়াক্ত নামাজ করার সময় ওযু বানাইবে ওযু বানাইবা ওযু করতে সময় শরীরের দেবঙ্গ গুলা দৌত করব খাইল ময়দানে মাশর আমার উম্মত যে সময় গিয়া দাঁড়াইব ও ওযু দৌত করা স্থান বলতনে আমি নূরে মুহাম্মদ দিয়ে চমকা আরম্ভ করব আর আমি আমার বান্দারে আর চিনতে অসুবিধা হইত না আমার নূরে আমার উম্মতর চেহারা গান আলোকিত হইব আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম রে যদিও আল্লাহ চামড়ার সুরত দি বানাইছেন মাংসর সুরত দি বানাইছেন কিন্তু আল্লাহর নবী সাধারণ মাংস লাগাল নাই মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজরি কইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা একটা সাধারণ পাথর
এখানে রাখলে আর একটা ইয়াকুত পাথর দামি পাথর রাখলে যেটা রাত দিন ব্যবধান হয় ওলা কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলে একজন সাধারণ পাথরের লগে তেন তুলনা করছেন যেটা সাধারণ পাথর আর ইয়াকুত পাথরের ডে নাইট ব্যবধান ওলা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন লগে সাধারণ মানুষের ওলা ব্যবধান দুনিয়ার কোন মানুষের লগে রাসূলুল্লাহর তুলনা চলে না আল্লাহর হাবিবের উম্মত চেরাওয়ায় আল্লাহর হাবিব নূরে চমকিব কিয়ামতের ময়দানে तमाम নবী হলর উম্মতে দরখাস্ত করবা কইবা ও নবী হল আল্লাহর দরবারে যাও গিয়া দোয়া করো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে সুপারিশ করো আজকে আজরের মাঠে দুইটা কদম রাখার কোনো সুযোগ নাই কিয়ামতের মাঠে সূর্যটা মাথার উপরে আওয়ার কারণে শরীরের গামে কোমর পর্যন্ত বন্যা হইছে আল্লাহর দরবারে গিয়া কোকা আল্লাহ পাকে আমরার বিচার আরম্ভ করতাম সব নবীর উম্মতে দরখাস্ত করবা কিন্তু কোন নবী সাহস করি মালিকের দরবারে যাইতা না সবে বইয়া মিটিং করবা যে খারে দেওয়া যায় আজ খার কথা খান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব সব নবী সকল একত্রিত হইয়া কইবা আজকে জান কথা আল্লাহ রাব্বুল আলামিনে শুনবা এই নইলা দু জানের বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহর নবীর খিদমতে যাইবা तमाम নবী সকলে গিয়া কইবা ও আল্লাহর হাবিব আপনি আল্লাহর দরবারও দরখাস্ত করো কা উম্মত গুলোর বিচার আরম্ভ হই যাবে আল্লাহর নবী আজরের মাঠে শাফাআতে কুবরা দশটা শাফাআত করবা এর মাঝে একটা নম্বর শাফাআত হইল শাফাআতে কুবরা আল্লাহর হাবিবে আল্লাহর দরবারে দোয়া করবার কইবা আল্লাহ আজ হাশরের মাঠে মানুষে দুইটা কদম রাখা সম্ভব না আল্লাহ হাশরের মাঠটা বড় ভয়ঙ্কর আল্লাহর দরবারে আল্লাহর নবী দোয়া করবা আল্লাহ হাশরের মাঠটারে টান দিয়া কইবা হে হাশরের মাঠ তুমি আরো ডাবল হই যাও ডাবল হওয়ার বাদে বান্দায় দুইটা কদম রাখতে পারবো বোয়ার কোনো সুযোগ নাই ঘুমানির কোনো সুযোগ নাই হাশরের মাঠে দুইটা কদম রাখবা আল্লাহর নবী দোয়া করবা আল্লাহ আমার উম্মতের বিচার আরম্ভ করিলাম এটা হইল নবীজির সুপারিশ হাশরের মাঠে তান কথায় আল্লাহ বিচার আরম্ভ করবা আল্লাহর নবী ফরমায় আমি আরো সুপারিশ করব আমার উম্মত গুলোরে আমার উম্মত দৈনিক পাঁচ ওয়াক্ত আযান মুয়াজ্জিনে দেওয়ার বাদে আমার উম্মতে যদি টাইম করিয়া আজানের দোয়াটা পড়িলাই খাইল ময়দানে মাশর আমি নবী দিয়ে আমার উম্মত লাগি শাফাআত করব আল্লাহ নবী ফরমায় মান যারা কবরি আয় ওয়াজাবাত লাহু শাফাআতি আল্লাহ নবী ফরমায় যে আল্লাহর বান্দা আমার রওজা শরীফের সামনে আয়া শুকরবানি সাড়ে আর সালাম দে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবী ফরমায় আমার রওজায়ে তয়্যিবা যারা জিয়ারত করিয়া সালাম দিবা এরা লাগি খাইল ময়দানে মাশর আমি রাসূলুল্লাহর সুপারিশ করা ওয়াজিব হইব আমরা সব মদিনা শরীফ যাইতাম সাইনি সাবল হাত তুলি আল্লাহরে দেখাও কা আমরা মদিনা শরীফ যাইতাম সাইনি সাবল জুড়ে গাও কা মারহাবা নারে রিসালত আল্লাহ আমরা সবারে মদিনা শরীফ নিতা খোকা আমিন আল্লাহর হাবিব আর সাহাবীর riwayat করেন মান হাক্ক বিউসনি সাহাবাতি ক্বালু ওয়া মা সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সাহাবী কইনা সাবউল মুবিকাত
আল্লাহর হাবিবর দরবার আইছেন হুজুরে ফরমাইন যে আল্লাহর বান্দায় 60টা কাম থেকে বিরত রইব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে তৌফিক দিবা কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ বেশ লাগি সুপারিশ করিয়া জামিনদার হইম পয়লা নম্বর আল্লাহর নবী ফরমাইন আস-সিহরু ওয়া কাতলুন নাফসি আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালুল ইয়াতীম আত-তাওলিয়ু ইয়াউমুজ যাফি ওয়া কাযাবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত আল্লাহ নবী ফরমায় এই 60টা জিনিস থেকে যারা বিরত রইবা এরা লাগি আমি বেহতর জামিনদার হইম সুপারিশ করব পয়লা নম্বর হইল গিয়া আস-সিহরু আল্লাহর বান্দা যারা জাদু টুনা করা থেকে বিরত রইবা একগুলো মানুষ আছেন না নিবা জাদু টুনা করেন কোন মানুষের হ্যারাসমেন্ট করতে হইলে জাদু টুনা করেন অথবা এক মহিলারে তাই প্রেমর প্রস্তাব দিছেন রাজি হইছেন না আর যে হুজুরে মোটামুটি তাবিজ দোয়া করিয়া ঘুরাইতে পারেন ইয়া কইবা আপনারে 1 লাখ টাকা দিমু আমারে ওগুর মন খান জয় করি দেখা ইলা করেন না হিসাব জাদু টুনা যারা বিরত রইবা জাদু টুনা তনে যারা দূরে রইবা আল্লাহ নবী আপনার লাগি কিয়ামতের মাঠে সুপারিশ করবা ওয়া কাতলুন নাফসি 2 নম্বর হইল গিয়া মানুষরে কাতল করা তনে যারা বিরত হইবা 3 নম্বর আল্লাহর রাসূল ফরমান ওয়া আকলুর রিবা সুদ খাওয়া তনে বিরত থাকবা হারাম তনে আপনি হেফাজত থাকবা ওয়া আকলু মালুল ইয়াতীমের 12 নম্বর হইল ইয়াতীমের মাল ভক্ষণ করা তনে যারা হেফাজত থাকবা আল্লাহর নবী ফরমান যে ঘরের মাঝে ইয়াতীম আছে রে আমার উম্মত এই ঘরটা জমিনের মাঝে 1 নম্বর ঘর আল্লাহর রাসূল ফরমান ইয়াতীমের মাথার উপরে হাত বুলাইয়া যত গেছা চুল তোমার হাতের নিচে পড়ব এক একটার বিনিময়ে আল্লাহ এক একটা সওয়াব দিবা যারা ইয়াতীমের লগে সদয় ব্যবহার করবা ইয়াতীমের মাল ভক্ষণ করা থেকে বিরত থাকবা হুজুরে পাকের লাগি জান্নাতের সুপারিশ করবা আত-তাওলিয়ু ইয়াউমুজ যাফি আল্লাহর বান্দা আরেক গুরু মানুষ লাগি জান্নাতের সুপারিশ করবা কিয়ামতের মাঠে যারা জিহাদের ময়দানে গিয়া তলোয়ারের ডাক শুনিয়া আল্লাহর বান্দা গল তীরর ধনুকের আওয়াজ শুনিয়া জিহাদের ময়দান তনে পিছপা হইছেন না আল্লাহর হাবিবের লাগি জান্নাতের সুপারিশ করবা আল্লাহর নবী ফরমায়েন এর 12 নম্বর হইল গিয়া কোন এলাকাত যদি একজন মহিলা সুন্দরী বাস করেন আল্লাহর বান্দির পিছনে মানুষে অবমাননা দেয় ই আল্লাহর বান্দিরে যে পুরুষে আল্লাহর বান্দির ইবাদতটা ইজ্জতটা ইবাদত করবা আল্লাহর রাসূল ফরমায় আমি আল্লাহর বান্দা লাগি জান্নাতের জামিনদার হইব অন্য হাদিস আছে হুজুরে ফরমায়েন কিয়ামতের মাঠে আমি 2 গুরু লাগি জান্নাতের সুপারিশকারী হইব এক গুরু হইলা যারা যারা জবানটার হেফাজত রাখছে অন্যায় ভাবে জবান দিয়া কষ্ট দিছে না জবান দিয়া বাদ শব্দ ব্যবহার করছে না আর 2 নম্বর যে তার লজ্জা স্থান হেফাজত রাখছে আল্লাহর হাবিব ফরমায় আমি আদমান্নাউল জান্নাহ আমি আমারই উম্মতর লাগি হাশরের মাঠে জান্নাতের জামিনদার হইব কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর মাঠ আল্লাহর রাসূল ফরমায় হাশরের মাঠে আল্লাহ যে সময় বান্দাগুলোরে জিজ্ঞাসাবাদ আরম্ভ করবা পয়লা নম্বরে আল্লাহ জিগাইবা যে ও আমার বান্দা পয়লা নম্বর উত্তরটা আমারে দেওসাই আপনি আপনার যে সময় যৌবন কাল আছিল আমি আল্লাহ আপনারে যুবক বানাইছিলাম আমি আল্লাহ আপনারে যুবতী বানাইছিলাম এই সময় আপনি সময়টা কিলা অতিবাহিত করছেন আল্লাহর দরবারের পয়লা প্রশ্ন কঠিন প্রশ্ন নাই সাহেব মাতঞ্জনি কঠিন নাই কঠিন প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন জিগাইবা ও আমার মায়ার বান্দা গল তোমরা কিয়ামতের মাঠে গান জানছলাইনি বলি আল্লাহ আমরা জানি
এই মাঠের নাম হইল কিয়ামতের মাঠ। তাইলে কোসাইন তোমাদের যৌবন কালটা কিলা কাটাইছ? আল্লাহর বান্দায় যদি আওয়াজে কয় আল্লাহ আমার যৌবন কাল যে সময় আছিল আমি গভীর রাত তাহাজ্জুদ নামাজ পড়ছি, কোরআনুল কারীম তিলাওয়াত করছি, আল্লাহ তোমার নবীর হাদিসে নববী তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বাদর প্রশ্নটা সহজ করে দিবা। আল্লাহর বান্দা যেই সময় কইব যে আল্লাহ তুমি যে কিতাব আমরারে দান করছিলাই এই কিতাবটা আমি দৈনিক তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বাদর প্রশ্নটা আসান করে দিবা। কোরআন শরীফ পড়লে 1 হরফে 10 নেকি পাওয়া যায়। আল্লাহর বান্দা তিলাওয়াত জানেন না, আল্লাহর অন্য বান্দা যে সময় তিলাওয়াত করে মহব্বতে কান ভরিয়া শুনোগা, আল্লাহ আপনারেও সমান সওয়াবের অধিকারী করবা। দাকাইকুল আখবার কিতাবের মাঝে লেখছেন আল্লাহর বান্দায় একজন মানুষ আসলা যান জঙ্গলের মাঝে বসবাস করতাইন, আর কোনো ঘর নাই, বাড়ি নাই। আল্লাহর বান্দায় অন বসবাস করত। তো তাই ইন্তেকাল হইছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওলা মকবুলিয়ত হইছেন ই আল্লাহর বান্দা। আল্লাহ ও যুগের শ্রেষ্ঠ ওলি আল্লাহর রায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দেখাইলা। আল্লাহর নবী ফরমাইরা যে ও ওলি আল্লাহ আপনি তাড়াতাড়ি যাও গা ও এলাকার জঙ্গলের মাঝে গিয়া আল্লাহর বান্দারে দাফন কাফন করিয়াও। আল্লাহর বান্দা ওলি আল্লাহ গুমতান শেষ হইছে, গুমতনে উঠিয়া ভোর বেলা রওনা হইছেন জঙ্গল। গিয়া দেখেন লাশ সামনে রাখিয়া একজন মহিলায় কান্দা কুটা করলা। আল্লাহর বান্দায় আওয়াজ দেন ইমাম গাজ্জালিয়ে কইনো আল্লাহর বান্দি কান্দিও না, আমি জানি এলাকাদার কোনো মানুষ নাই, আল্লাহর বান্দারে আমি গোসল দেওয়াইম, আল্লাহর বান্দারে আমি কাফন ভিন্দাইম, আল্লাহর বান্দারে আমি কবর তৈম। আল্লাহর বান্দারে সুন্নত তরিকায় কবর তোয়ার বাদে আল্লাহর বান্দায় মাটি উঠি দিয়া ঘুরিয়া ইয়াতান বিবিরে আড়াল থাকি কইনো আল্লাহর বান্দি খোসাইন আপনার স্বামীর আমলটা কিলা ছিল? আমার স্বামী তো একজন সাধারণ মানুষ, এন কোন শিক্ষিত মানুষও নাই, এন জঙ্গলের মাঝে কাঠ কাটিয়া নিয়া বিকাল বেলা বাজারও বিক্রি করিয়া আর খাদ্য দ্রব্য লইয়া আইন খাই, এন কোন অতিরিক্ত আমল আমি আমার জীবনে দেখছি না। তবে ও আল্লাহর ওলি আমি একদম প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া আমার স্বামী কাটুরি বেটায় আমার যে দেখরা ঘরের মাঝে দেওয়ার অন্তনে আল্লাহর কালাম দেখরানি তো আছে, ও কালামুল্লাহ শরীফটা ফজরের নামাজ বাদে তাইন কুলতা বস্তনি কুলার বাদে কোরআন শরীফের লাইনে লাইনে তানাটা দেখতাম, আটাইতা পড়া জানতা না, সকুরবানি মোহাব্বতে খালি বাসাইতার কান্দিতা। আল্লাহর বান্দায় কুরআনুল কারীম তিলাওয়াত জানতা না, আল্লাহর কালামর আয়াতে আয়াতে আঙ্গুল ঘুরাইতা, কান্দি কান্দি দেখো গা আমার স্বামীর নয়নের পানি আল্লাহর কালামর উপরে কোনো দাগ আছে। আল্লাহর ওলি কইল গো মা তোমার স্বামী যদিও জঙ্গল কাঠ কাটন কাটুরে মানুষ, কিন্তু আমার মওলার দরবারে তার দাম বাড়ি গেছে। তাই যে কোরআন শরীফ তিলাওয়াত জানতা না, কিন্তু কোরআনুল কারীমের মহব্বতে তাই আটাইটা আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহ দরজা দিয়া তান জমিন তরে বিদায় করছে। হাসরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন বড় ভয়ঙ্কর অবস্থা দেখাইবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের মাঠে উদ্দেশ্য করি ফরমাইন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাহ
জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কইন্দে জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী দুইগুলো মানুষ সমান নাই, দুইগুলো মানুষ সমান নাই। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কইন এমন ব্যবধান একমাত্র আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমায় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি ময়দানে মাশরেরা আসি আসি আল্লাহর জান্নাতের ছায়ার তলে আশ্রয় নিবা। আল্লাহর হাবিবের মসজিদে নববী তোয়াজ কররা হুজুরে বাকে ফরমাইনে আমার সাহাবায়ে کرام কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর মাঠ, যে হাসরের মাঠ 999 জন মানুষ হইবা জাহান্নামী, 1000-এর মাঝে একজন হইবা জান্নাতি। সাহাবায়ে کرامে মসজিদে নববী চিৎকার দিয়া কান্দন আরম্ভ করছে। আল্লাহর হাবিবে দেখলা সাহাবায়ে کرام কিয়ামতের মাঠের ভয়ে বেহুশ হয়ে দিবা। আল্লাহর নবী আবার ওয়াজ করেন, কইনে সাহাবায়ে کرام ডরাইও না, হাসরের মাঠ আমার উম্মত জাহান্নামী কম হইবা, হাসরের মাঠ ইয়াজুজ মাজুজের সংখ্যা জাহান্নামী বেশি হইবা। আমার উম্মত সাদা একটা বলদর পিঠি যদি খালা একটা রুম থাকে, সংখ্যায় যে পরিমাণ নগণ্য, সংখ্যায় যে পরিমাণ কম হইব, ময়দানে মাশর আমার উসিলায় আমার উম্মত জাহান্নামী হলা কম হইবা। কিয়ামতের মাঠ আল্লাহর রাসূল ফরমায়েন বড় ভয়ঙ্কর মুসিবত। আল্লাহর হাবিবের খিদমত করেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একাধারে 10 বছর খিদমত করেন। আল্লাহর নবী ওযু করলে ওযুর পানি আগুয়া দেন, মিসওয়াক করলে মিসওয়াকটা আগুয়া দেন। আল্লাহর হাবিব বলে সবর আলাই, আল্লাহর নবীর খানা দেন, পানি দেন, খুব খিদমত করেন। খিদমত দেখতে দেখতে হুজুরে পাকে আদিন ফরমাইলা, ওয়া আনাস সাল তুতা, তুমি সওয়াল করো আমি তোমারে কোন জিনিস দান করতাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ আমারে কোন জিনিস দান করার দরকার নাই, আমার চাহিদা নাই। হুজুরে ফরমাইন, আনাস তুমি সওয়াল করো। আল্লাহর নবী আমার কোন জিনিসের দরকার নাই। আল্লাহর হাবিব আবার করেন, আনাস তুমি সওয়াল করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর নবী বাধ্য করলা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ যদি কোন জিনিস আমারে দেওয়ার দরকার হয়, হাসরের মাঠে যে সময় আপনি জান্নাতে যাইবা, আপনার আনাস বিন মালিক রে আপনার সঙ্গে নিবা। আল্লাহর নবী ফরমায়েন, ও আনাস বিন মালিক তোমারে আমার লগে জান্নাত নিব। ও আনাস তবে তুমি একটা কাম করিও, আমি নবী দিয়ে জান্নাত নিব। আনাস একটা কাম করিও, সজিদাত মাথাটা রাখিয়া সজ্জার মাঝে কুরবানি ছাড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও। আল্লাহ এখন বালিয়াদু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ এখন বেশি বেশি কান্দিও আর কম করি আসিও, বেশি বেশি কান্দিও আর কম করি আসিও। আপনার বাড়ির যদি সবিনা আরম্ভ হয়, এদিন বেটিন তোর আশায় আবিচ্ছা বলে আর পড়তে পারতাম ওলা না নিসাবর। আল্লাহ এখন কমাইয়া আসিও, হাবিজা বলে ইবাই সফিনা শেষ কররা আর ইবাই বেটিনতে যা কিসা আছিল এরার আওয়াজে তারা তারার বাজু শেষ কররা। তুমি দেখ তোমাদের কোরআন শরীফ লইয়া আর আমরা আমরার কিতাব লইয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এখন কমাইয়া আসিও আর বেশি করে খান্দিও। আনাস বিন মালিক এখন বেশি করে কান্দিও। আনাস বিন মালিকে আগ বাড়িয়া সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমারে জান্নাত লগে নিবা হাসরের মাঠ করে, আল্লাহর নবী আপনারে আমি কোন জায়গাত পাইব? হাসরের মাঠ তো কোনো তুকুল কিনারে নাই, বিশাল সমুদ্র, আল্লাহর নবী কোন জায়গাত পাইব? বিশাল জনসমুদ্র হইব হাসরের মাঠ।
আল্লাহ নবী ফরমাইলা ও আনাস বিন মালিক আমারে তুমি 4টা জায়গার মাঝে কিয়ামতের মাঠ পাইবাই পয়লা নম্বর হাশরের মাঠ আমারে মাকামে মাহমুদের নিচে গিয়া সৈয়দাত পাইবাই 2 নম্বর কিয়ামতের মাঠ তুমি আমারে হাউজে কৌসরের দ্বার পাইবাই আল্লাহ হাউজে কৌসরের মালিক আমারে বানাইবা আমি নবীজি হাউজে কৌসর তনে যারারে এক কাতরা পানি পান করাইলিম হাজার হাজার কোটি কোটি বছর জান্নাত যাইব আর জীবনে পানির পিপাসা লাগতো না এক কাতরা হাউজে কৌসরের পানি রাসূলুল্লাহ যারারে দান করবা আনাস বিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর জায়গা কোন জায়গা হুজুরে ফরমাইল আনাস বিন মালিক 3 নম্বর জায়গা হইল আমারে ফুলজিরা তোর ফুলর কান্দাত পাইবাই আনাস বিন মালিক 4 নম্বর জায়গা হইল আমারে মিজানের দ্বারা আমার উম্মতের আমল নামাজের ওজন দেওয়া হইব ও জায়গাটা আনাস বিন মালিক আমারে পাইবাই আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের মাঠ খালি আমার আনাস নাই আরো অনেক জিনিস আমার লগে হইয়া হাশরের মাঠ তনে একলগে জান্নাত যাইব আল্লাহর হাবিবের উটনি জিরতর রাত কাসওয়া নামক উটনির পিঠে হইয়া আল্লাহ নবী সরকার দু আলম মদিনা তৈয়বাত গেছেন উটনির খানদান দেখিয়া হুজুরে ফরমাইন উটনি তুমি কিতা চাও বলে ও আল্লাহর নবী আপনাদের সময় জান্নাত যাইবা আমি উটনি রে আপনার লগে নিবা আল্লাহ নবী ওয়াদা দিলাইলা যে ও আমার হিজরতের উটনি তোমারে আমি ওয়াদা দিলাম আমি রহমাতুল লিল আলামিনে বেহেশত যাওয়ার সময় আমার লগে তোমারে নিব আর এক লাকড়ির টুমা খাজুর গাছের টুমা যে তোমার নাম হইল উস্তুনে হান্নানা হাশরের মাঠ আল্লাহর নবীর লগে হইয়া এটা ব্যস্ত রইব আল্লাহর হাবিবে এই উস্তুনে হান্নানা লাকড়ির টুমার উপরে উবাইয়া রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামে খুতবা দান করতা সাহাবায়ে কেরাম দনিবার বাদে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরারে অনুমতি দেওকা আমরা আপনার এখান মিম্বর এখান চেয়ার বানাইয়া দেই আর ওখানে উবাইয়া আপনি খুতবা দান করবা রহমাতুল লিল আলামিনে অনুমতি দান করলা আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামে চেয়ার বানাইয়া দিছেন আল্লাহ নবী মিম্বরে দাঁড়াইয়া খুতবা দান করলা হঠাৎ শুনেন পিছন ধরে ছোট বাচ্চার আওয়াজে কান্দা আল্লাহ নবী পিছনে নি তাকাইছেন তাকাইয়া রে আল্লাহ রাব্বুল আলামিন এই খাজুরের লাকড়ির টুমার মাঝে জান দেলাইছেন খাজুরের টুমায় চিৎকার দিয়া কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গুরিয়া কইল খাজুরের টুমা উস্তুনে হান্নানা কান্দনটা বন্ধ করো কোন হাদিসে আল্লাহর নবী ছোট বাচ্চা কান্দিবার সময় দিলা কুলার মাঝে লয় নাঞ্জা করি বুকুর ধরেন আল্লাহর নবী খাজুরের লাকড়ির টুমারে বুকুর মাঝে লাগাইয়া সব মারি ধরিয়া কই ও খাজুরের টুমা কান্দন বন্ধ করো লাকড়ির টুমারে আল্লাহর নবী ফরমাইল উস্তুনে হান্নানা তোমার লাগি আমি দোয়া করিয়া দেই আর কান্দন বন্ধ করো আল্লাহ তোমারে কিয়ামত পর্যন্ত ফুল ধরাইবা কিয়ামত পর্যন্ত খাজুর ধরাইবা একদিকে মানুষে খাইবা অন্যদিকে আবার ফুল দিব আর আল্লাহর বান্দা হলে খাজুর খাইয়া দোয়া করবা খাজুরের লাকড়ির টুমায় কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ আমি এই জিনিসটা ভাইয়া খুশি নাই আল্লাহর নবী ফরমাইন ও খাজুরের লাকড়ির টুমা কিতা চাও বলে ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি হাশরের মাঠ ধরে জান্নাত আল্লাহর নবী গিয়া ঢুকিবা এই দিন আমি উস্তুনে হান্নানার লগে নিবা আল্লাহর নবী ওয়াদা দিলাইলা যে উস্তুনে হান্নানা লাকড়ির টুমা কাল ময়দানে মাশর কিয়ামতের ময়দান ধরে আমি যে সময় জান্নাতের দিকে রওনা হইব তোমারে আমার লগে লইয়া গিয়া আল্লাহর জান্নাতে ঢুকিব
আল্লাহ নবী ফরমায় হাসরের মাঠে আল্লাহ আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে উসা এক জায়গার মাঝে অবস্থান করাইবা যেই নইলা আবুল বাশার আমরা সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাম রে আল্লাহ উসা জায়গার মাঝে রাখবা, রাখার বাদে আল্লাহ অর্ডার দিবা কইবা ও আদম আমার উম্মতে মুহাম্মদী যারা জাহান্নামী হয়ে যাবা আমার হাবিব রে গিয়া তাড়াতাড়ি তুমি খবর কান কইও, আল্লাহ নবী রে তুমি খবর কইতে দেরি করিও না। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় দেখবা আল্লাহ নবীর উম্মত রে লইয়া জাহান্নামে যাইরা গিয়া তাড়াতাড়ি আমার নবীর খিদমতে যাইবা গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত রে লইয়া ফেরেশতা হলে জাহান্নামে যাইরা গিয়া হুজুরে আইয়া ডাকিবা কইবা ও ফেরেশতাগণ আমার উম্মত রে কেন জাহান্নামে নেও, এরা কইবা নেকির পাল্লাটা পাতলা হই গেছে। আল্লাহ নবী ডাকিবা এরা ঘুরিয়া আইতা, শেষ মুহূর্তে আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারবো। আল্লাহ ডাক দিয়া কইবা রে ও ফেরেশতার দল খবরদার আর আগে দিয়ে আগাইও না, আমার হাবিবর ডাকো তোমরা সাড়া দাও, কিতা কইন তা শুনো। আল্লাহর হাবিবে কইবা আমার উম্মত মায়ার উম্মত রে জাহান্নামে নিও না, আমার উম্মতের আমল গানাই আমার সামনে আনি আর একবার উজান দিলাও সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উম্মত রে লইয়া আওয়াইবা ফেরেশতা হলে দরি দরিয়া আয়া যে সময় উজান দিবা আল্লাহর বান্দার নেকির পাল্লাটা পাতলা হয়ে যাব, গুনার পাল্লাটা ভারী হয়ে যাব। আল্লাহর হাবিবে ওই সময় আস্তিন মুবারক তনে কাগজ তোমার নিয়ে একটা তুফা আল্লাহর নবী নেকির পাল্লার মাঝে ডালি দিবা, ডালার লগে লগে নেকির পাল্লাটা বার হয়ে যাব। গুনাহগার বান্দা কান্দিব আর কইব ও আল্লাহর বান্দা আপনাকে আপনারে আমি চিনলাম না, আমার লাগি জাহান্নাম অবতারিত হয়ে গেছিল, আমারে জাহান্নাম তনে ফিরাইয়া আপনি জান্নাতি করলাম। আল্লাহর হাবিবে চকুর পানি দাঁড়িয়া কান্দিবার কইবারে আমার মায়ার উম্মত তুমি আমারে দেখছো না, আমার উপরে তুমি মহব্বতে দুরূদ শরীফ পড়া দিয়া বেজার কারণে আমি রাসূলুল্লাহ দুরূদ শরীফ আমানত করিয়া রাখছিলাম। আজ কিয়ামতের মাঠে দুরূদ শরীফ পড়া দিয়া কানে নেকির পাল্লা দেওয়ার কারণে আল্লাহ নেকির পাল্লা গান বার করি দিলাইছ। দুরূদ শরীফের আমলে হাসরের মাঠে নেকির পাল্লা বার হয়, ওলা না হিসাব বার হয়। আল্লাহর হাবিব এবার মাইনে সাহাবায়ে কেরাম আমার কোন উম্মত যদি হজ করিয়া 40 দিন পুরার আগে ধর্ম যুদ্ধ শরীক হয় আল্লাহ তার নামায় আমলের মাঝে 600 মকবুল হজর সওয়াব দিবা। আল্লাহর নবীর সাহাবী আরজ করলা ইয়া রাসূলুল্লাহ যারা গরিব মানুষ আইতে পারত না, যারা জিহাদ শরীক হইতে পারত না, দুর্বল আল্লাহর নবী এরারে কি আপনি ইসাব দিতা নাই? হুজুরে ফরমায় আল্লাহর যে বান্দা আমার উপরে দৈনিক দুরূদ শরীফ পড়িব এসকার মহব্বতে আল্লাহ সম পরিমাণ সওয়াব তারে দান করবা। আল্লাহ রাব্বুল আলামিনে হাসরের এক মাঠ বানাইছেন, যে মাঠ তলে জান্নাত যাওয়ার রাস্তা হইল মাঝখানে ফুলসিরাতর ফুল আমার আল্লাহর বানাইয়া রাখছেন। এই ফুলটা অতিক্রম না করলে আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব নাই। ফুলসিরাতর ফুল হুজুরে ফরমাইছেন তলোয়ার থেকে আরো দাঁড়ায় আর চুল থাকি আরো বাড়ে। গুনাহগার যে সময় ও ফুলে উঠবো বেহেশত যাওয়ার আশায়, গুনাহগার যে সময় ফুলে উঠবো তল তলে জাহান্নামের আগুনে জিফরা বার করিয়া টানা আরম্ভ করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার
রহমতের দরিয়ায় জোশ মারব আল্লাহ কইবারে ও আমার ফিরিস্তা বল আমার আরশে আজিম যাও আমার বান্দা গো অমুক দিন মজলিসের মাঝে বইয়া অমুক দিন জিকরুল্লাহর মাহফিল বইয়া অমুক দিন ওয়াজ মাহফিল বইয়া আমার বান্দায় আমারে ডরাইয়া কাতরা কাতরা করি আমার ডরে চোখ ধরে পানি বাজাইছে আমি আমার আরশে আজিম আমার গুনাহগারের চকুর পানি আমি আমানত রাখছি তাড়াতাড়ি যাও গিয়া আমার গুনাহগারের চকুর পানি উঠাই না নিয়া জাহান্নামের আগুন সিটা মারো আল্লাহ খালি অর্ডার দিবা ফিরিস্তা বলে আনিয়া গুনাহগারের চকুর পানি আনিয়া জাহান্নামের আগুন সিটা মারবা আল্লাহর বান্দা উড়াল দিয়া আল্লাহর জান্নাত গিয়া পৌঁছে দিব আল্লাহ কইনের বদে যারা কুরবানি দিবা এরারেও আল্লাহ ফুলসিরাতর ফুলটা সহজ করে দিবা ইয়াউমান নাজরিল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফাদা আল্লাহ সহজ করিয়া দিবা রহমান নামর দয়া দিয়া যারা আল্লাহর রাস্তায় কুরবানি করবা হাসরের কিয়ামতের মাঠে জান্নাত যাওয়ার সময় ফুলসিরাতর ফুলের উপরে যে সময় উঠাত লাগবা আল্লাহর কুদরতে আল্লাহ ডাক দিয়া কইবারে ও কুরবানির জানোয়ার আর দেরি করিও না তাড়াতাড়ি আমার বান্দারে লইয়া আমার জান্নাতের দিকে রওনা হই যাও শর্ত হইল কুরবানিটা যদি কবুল হয় মদর টাকা দি বড় গরু লইয়া কুরবানি করছেন হইতো না সুদর টাকা দিয়ে কুরবানি করছেন হইতো নাই আপনার হালাল মাল তনে হালাল রুজি তনে নিয়তটারে খালিস করিয়া লোক দেখানি উদ্দেশ্য থেকে বিরত থাকিয়া কুরবানির জন্তুটারে যে সময় আপনি জবাই করবা এই জন্তুটা কিয়ামতের মাঠে গিয়া দেখবা আপনার ফুলসিরাতর ফুলের কান্দার দাঁড়াই গেছে আল্লাহ দুই দিকে দুইটা ডানা লাগাইয়া দিবা কইবারে ও আল্লাহর বান্দা কল যারা আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে খুশি আর রাজি করা লাগে কুরবানি করছ তোমরা ও কুরবানির উপরে উঠি যাও আল্লাহ কইবা উড়াল রে এ উড়াল দিব কুরবানির জানোয়ারে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মাঝে গিয়া ঢুকি দিব আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে বিচার করবা বিচার উচার করিয়া আল্লাহ পুরস্কার দিবানি চাবো দিবা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ স্তর আগলাই এগলাই 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 আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত করো বেহেশতের মাঝে ক্যাটাগরি আছে না আছে আল্লাহ বেহেশত বানাইছেন 8টা একটার এক একটা স্তর এক এক কোয়ালিটি এ প্লাস যারা এরা এখানে থাকবা এ যারা এখানে থাকবা এ মাইনাস যারা এরা আল্লাহ স্তর দেখি 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 আল্লাহ জান্নাত দিবা আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে আল্লাহ বিচার আদালত করিয়া এক গুরুইবা গিয়া লা ইয়াস্তাবি আসহাবুন নার এক গুরুইবা জাহান্নামের অধিবাসী আর এক গুরুইবা আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসী আল্লাহ যারারে জান্নাতের অধিবাসী বানাইবা এরা লাগি আমার আল্লাহ সুসংবাদ রাখছেন হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকিবা জান উপরে জবুর কিতাব আল্লাহ অবতীর্ণ করছেন দাউদ আলাইহিস সালামর তিলাওয়াতটা আল্লাহর দরবারে বড় মকবুলিয়ত বড় পছন্দ তাজবির মাত যা হইব সারা হাশরের মাঠের কিয়ামতের আলোচনা হইব আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকিবা দেব নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে যারারে আমি আলাদা করিয়া রাখছি যারা ডাইনোরা তো আমলনামা দেখো এরা জান্নাতি এরারে আমি পার্টিশন দিয়া আচরণ মাঠে আলাদা করছি ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জান্নাতি ওগলারে আপনার মধুর কণ্ঠে তিলাওয়াত করিয়া শোনাও আল্লাহু আকবার কলিজা ঠান্ডা হয়ে যাবে সময় হযরত দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত আরম্ভ করব
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর জমিনে বইয়া তিলাওয়াত আরম্ভ করেন সমুদ্রের মাছ সকল ইয়া পারে উঠি যায় তিলাওয়াত না লাগি আসমানের উড়ন্ত পাখি জমিনে পড়ি যায় তিলাওয়াত না লাগি সুবহানাল্লাহ হুকা ঘুমাইছে নি সাবো আর কিছু সময় চলবো নি জি মাশাআল্লাহ সেতবেদ বাক্কা আছে দেখা সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রাব্বুল আলামিনে ও দাউদ আলাইহিস সালাম রে অত মধুর কণ্ঠ দিছলা ফাকি হল উড়ন্ত পাখি জমিনে থামি দিত আর সমুদ্রের মাছ সকল তিলাওয়াত না দিত দাউদ আলাইহিস সালামে কইলা আমার উম্মত সমুদ্রের মাছ সকল আমার তিলাওয়াত না লাগি আর জবুর তিলাওয়াত না লাগি তোমরা এই মাছগুলার উপরে আক্রমণ করিও না মারিও না তো উম্মতের মাঝে সঠিক উম্মত এক গুরু তা কই না আর এক গুরু বেড়া লাগাইল উম্মত তা কইল বেজাল মুমিন আছেন না সাহেব এক গুরু আছেন সঠিক মুমিন আর এক গুরু বেজাল মুমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেজাল উম্মতে মুসা আলাইহিস সালাম রে খালি প্রশ্ন করে ও মুসা আলাইহিস সালাম ইটা কিলা হইব তে হিটা কিলা হইব ও মুসা আলাইহিস সালাম খাইতাম কিলা ঘুমাইতাম কিলা ফুটিতাম কিলা জিগাইতে জিগাইতে আল্লাহর নবীরে বিরক্ত করিলি কুনতা তাকলাইতে পারে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয় আল্লাহ রে কো আমরে খানি দিতা তাই দোয়া করছেন আল্লাহ মান্না সালওয়া ফাকি বিরান করি জমিনে পাঠাইছে খাওয়ার বাদে কইলা তোমরা খাওয়ার বাদে অতিরিক্ত জিনিস রাখিও না রাখলে আল্লাহর গজব আইব তারা কইন আল্লাহ কোনো দেখবানি তারা অতিরিক্ত মাল রাখলো বাদর দিন তনে আর মান্না আর সালওয়া হওয়া বন্ধ হইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বারবার প্রশ্ন করে আল্লাহর নবীরে বিরক্ত করে কোন পয়েন্ট আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রে আড়াইতে পারে না শেষ পর্যন্ত ঈদ বানাত তারা নদী ইসলামিয়া উলঙ্গ হইয়া গোসল করত আল্লাহর নবী মুসা আলাইহিস সালামে কাপড় পিন্দিয়া নদী ইসলামিয়া তেন গোসল করতা কয় মুসা আলাইহিস সালাম রে কোন জিনিস আটকানি যায় না মুসা আলাইহিস সালামের কোন আইব ধরা যায় না আজকে আমরা আলোচনা করিয়া সিদ্ধান্ত হইলাম মুসা আলাইহিস সালামে কোন তান বেআইব তান নবী তান মাঝে কোনো আইব নাই তানরে আটকানি যায় না কইন মুসা আলাইহিস সালাম আমরা সবে উলঙ্গ হইয়া গোসল করি আপনি কাপড় পিন্দিয়া গোসল করেন যে আপনার মনে কয় একশির হবে মার জুড়ে কৌখা নাউজুবিল্লাহ কিজাত বেতমিজ উম্মত হইলে ওই আপনার একশির হবে মার মনে কয় গুরিয়া আপনি গোসল করেন জুড়ে কৌখা নাউজুবিল্লাহি মিন যালিক মুসা আলাইহিস সালামে কইন এটা কিতা কইন তাই খান্দন আরম্ভ করলা কইল ও আল্লাহ ই বেতমিজ হলো রে আমি তো আর সমালতাম পারিয়েন না যে তা কই তারা বড় বেতালা বেজাল মুমিনেরা আল্লাহ রাব্বুল আলামিন নবী আগলারে আইব তাকি মুক্ত করিয়া বানাইছেন এর কোনো আইব নাই এর কোনো গুনাহ নাই নবী মুসা আলাইহিস সালাম দুবার মাঝে গেছেন আল্লাহ কইন ও জিবরিল আমিন আমার মুসার কাপড়টা খুলিয়া নেও গিয়া আর তারা দেখো আমার মুসা আলাইহিস সালামের কোনো আইব নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল ময়দানে মাশর কিয়ামতের মাঠ দাউদ আলাইহিস সালাম দি তিলাওয়াত করাইবা দাউদ আলাইহিস সালামে কইন তোমরা শনি মঙ্গলবারে মাছ মারিও না এক গুরু আসলা বেজাল উম্মত এরা কইলা ইদা মাছ দেখিয়া তো আর জানেন না আমরা শনিবারে এক কাম করব নবীর কথা রইবা কাটি মারি দিমু আর মাছ মারতাম না আটটি দিবা আর রবিবারে মারমু আর মাছও রইবা আর নবীর কথাও রই দিব এরা হইলা যুক্তিবাদী খোকা নাউযুবিল্লাহি মিন যালিক আউয়ালু মান কাতালা ইবলিস আউয়ালু মান তামান্না ইবলিস আল্লাহ দরবারে সর্বপ্রথম যুক্তি প্রদর্শন করছে ইবলিসে আল্লাহর দরবারে সর্বপ্রথম গান গাইছে ইবলিসে কয় আল্লাহ আমারে বানাইছো আগুন দি আদম রে বানাইছো মাটি দি আপনার বিবেকে দেয়নি আমি আগুন আমি মাটি রে সিজদা করতাম আল্লাহ কইন মালাউন আমার জান্নাত তনে গেটাও আল্লাহ বাইর করে দিছে
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাফরমানি করিয়া এরা রবিবারে মাছ মারা লাগি রেডি হইলা আর এক গুরো সঠিক উম্মত যারা এরা কইলা আমরা তোমরা লগে নাই বেড় দিয়া এরা আগলি গেলা যে তোমরা গুনাহ করবা আর এক করে গুনাহ করলে 70 গরের উপরে গজব আইব আইন না সাব তুফান আইলে কোন ঘর আর বাকি রয়নি বাকি রয় না টর্নেডো আইলে সিডর আইলে ইগুলা আইলে পুরা এক এলাকা ধ্বংস করে লইয়া যায় গিয়া এর কারণে মুমিনের হক হইল গিয়া আপনার হদর ভিতরে আপনার প্রতিবেশী দেখলে যদি কোনো খারাপ কাম করেন আপনি এটার প্রতিবাদ করতা শক্তি থাকে না আল্লাহর দরবারে দোয়া করতা যে আল্লাহ এরারে তুমি হেদায়েত করো আল্লাহ এরারে আমলে সালিহ দান করো আপনি দোয়া করতে এরালে যারা আগলিলা আল্লাহ নবী এরা লাগি হযরত দাউদ আলাইহিস সালামের দোয়া করলা আর যারা রবিবারে মাছ মারা লাগে কাটি মারছয় সকাল বেলা হইছে নবী দাউদ আলাইহিস সালাতু সালামের উম্মত হলে গিয়া কইন ও নবী দাউদ আলাইহিস সালাম ইদিকর মানুষ একজনের দরজা আর খোলা হয় না আল্লাহ নবীর উম্মত হলে উপরে দি উঠিয়া চাইয়া দেখেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অভিশাপ দিছেন আল্লাহ নবীর কথারে অমান্য করার কারণে কুনু কিরাদাতান খাসিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পুরা কওরে বান্দর বানাইলিছেন নাউযুবিল্লাহ ও নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা বড় সুন্দর হাশরের মাঠে আল্লাহ জান্নাতি একলরে পয়লা পুরস্কার দান করবা কিয়ামতের মাঠে দাউদ আলাইহিস সালামরে দিয়া আল্লাহ কালামটা তিলাওয়াত করাইয়া শুনাইবা কলজাটা শীতল হই যাবে সময় নবী দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনবা দুই নম্বর পুরস্কার কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ওগলরে আল্লাহ কোন সালামুন কাওলাম মির রাব্বির রহিম আল্লাহ ওইনারা জরের মাঠ বিচার দিতে দিবা যারা জান্নাতি হইবা সালামুন কাওলাম মির রাব্বির রহিম আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরে সালাম জানাইমু সুবহানাল্লাহ আল্লাহ পাকে হাশরের মাঠে যারা আগলি বা জান্নাতি হইয়া এরারে আমার আল্লাহ সালাম জানাইবা আর কোনটা পাওয়ার দরকার নি যাবো দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিনের সালাম জানাইয়া জান্নাতি ওরে অর্ডার দিবা যে ও জান্নাতীয় কল আমি তোমরারে অর্ডার দিয়া আর কি আমার জান্নাতের মাঝে ঢুকি যাও আল্লাহ নবীর উম্মত হাশরের মাঠ চলে যত সময় আল্লাহ জান্নাত ঢুকছেন না অন্য নবীর উম্মতরে আল্লাহ জান্নাত ঢুকাইতা নাই হুজুরে ফরমান কিয়ামতের মাঠ চলে পয়লা দিন জান্নাত ঢুকিবা এই নামার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উম্মতের মাঝে পয়লা দিন হামাইবা এর নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ফরমান হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আরে গুরু মানুষের ওসিলা দান করবা ও আল্লাহর বান্দা বলো ওসিলা ছাড়া কিয়ামতের মাঠে ছুটা সম্ভব হইতো নাই আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ কইন আমারে বাইতে হইলে আমার মধ্যে তো ওয়াসিলা তালাশ করো কিয়ামতের মাঠে আল্লাহ বান্দার সময় কোন আমল বাইতা না জিগাইবারে ও আমার গুনাহগার বান্দা কোনদিন কোন আলিম লোকে চলাফেরা আসিলনি ও আমার গুনাহগার বান্দা কোন আলিমের খিদমত করছনি ও আমার গুনাহগার বান্দা কোন আলিম লোকে সবর সঙ্গী হইছলেনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছোট ছোট জিনিস চুকাইয়া যাইবা খাইল ময়দানে মাশর ওসিলা দিয়া বন্দারে নাজাত করিয়া দিতা একজন আলিমর জুতা বঞ্জের জীবনটা ধন্য হই দিব একজন আলিমর যারা ভাই মায়ার নজরে চাইজনি 100 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ পাকে নামায়ে আমল লিখিয়া দিবা
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওসিলা তালাশ করবা ময়দানে মাহশর যে আল্লাহর বান্দা হলো ছোট বাচ্চা জমিনও আয়া জমিন তো নেরা বিদায় গেছেন আল্লাহর হুকমে আল্লাহ রাব্বুল আলামিন জমিন জনে আপনার আমার ছোট বাচ্চা উঠাইলিছ কাল ময়দানে মাহশরে সুপারিশ করবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ যার তিনটা বাচ্চা মারা গেল কইন গো আয়েশা এরা সুপারিশ করি মা বাপ জান্নাত নিবা আল্লাহর নবী যার দুইটা বাচ্চা শৈশব কাল মারা গেল বলে এরা সুপারিশ করি জান্নাত নিবা যার একটা বাচ্চা মারা গেল আল্লাহ নবী কইনেরা সুপারিশ করি জান্নাত নিবা আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্দাইনার কইন ইয়া রাসূলুল্লাহ আমার কোন বাচ্চা তো মারা গেছে না হুজুরে ফরমাইনো আয়েশা আমি রাহমাতুল লিল আলামিনের খিদমত আছো আল্লাহ নবীর বিবি তুমি তোমার লাগে কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ বেহেশতের জামিনদার যারা মারা যাইবা শৈশব অবস্থায় মাসুম অবস্থায় মারা যাইবা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে হাশরের মাঠে এরারে ডাক দিবা ছোট বাচ্চাই না আপনার আমার যারা মারা গেছেন নাবালিক অবস্থায় কিয়ামতের মাঠে আল্লাহ এরারে ডাক দিবা এরারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দারুল কিরাত পড়াই রাখো জুরে কো সুবহানাল্লাহ কোরআন শরীফের মস্ত দিরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারার বাচ্চাইন শৈশব আলো মারা গেছেন এরারে আপনি আমার কালামটা পড়াও কা আল্লাহর কালামটা এরাই সহিহ যুদ্ধ করিয়া ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনের সময় ডাক দিবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে হইয়া নাবালিক বাচ্চান পিছনে হইয়া হাজরের মাঠ মিছিল দিয়া এরা শরীক হইবা আল্লাহ দেখবা আল্লাহর রহমতের দরিয়া জুস মারবা বাচ্চান যাইয়া কইবা ও দয়ার আল্লাহ আমরা রে দুনিয়ায় বুক মিলা দিছ না মা বাবার মহব্বতটা করার সুযোগ দিছ না আমরার মা বাবা কই আল্লাহ কইবারে ও বাচ্চাই আজ তোমরা লাগি জান্নাতের প্রধান 8টা দরজা খুলিয়া দেওয়া হইল যেদিকে ইচ্ছা ওদিকে গিয়া ঢুকি দাও বাচ্চাই কইবা আল্লাহ আমরা আপনার জান্নাত তো ঢুকতাম নাই আর আপনার কোন জান্নাতি হলেও আমরা ঢুকতে দিতাম না যত সময় আমরার মাই বাপরে আপনি জান্নাত দিছেন যত সময় আমরার মা বাবারে দিছেন না আল্লাহ আমরা আপনার কোন বন্দারে ঢুকতে দিতাম না আমরাও ঢুকতাম না আল্লাহ রাব্বুল আলামিন কইবারে ও নাবালিগ বাচ্চাই মা বাবারে তোমরা চিনবাইনি বলে আল্লাহ আমরা চিনবো আমরার মা বাপ আল্লাহ রাব্বুল আলামিন নাগর মাঝে কেস পয়দা করে দিবা হাসরের মাঠ গিয়া রাখুজানি আরম্ভ করবা মা বাবার বদনটা গ্রান লইয়া লইয়া ইতা বাচ্চান যে মা বাবরারে দরি দরি লইয়া আল্লাহ জান্নাত হাসরের মাঠ গিয়া ঢুকি দিবা আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের মাঠ আল্লাহ তার কুদরতের ডাইনের কদম বার করে দিবা দিয়া কইবারে ও আমার মায়ার বান্দা গল জমিনে থাকতে আমারে সজ্জা করছো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা দেখছো না আজকে কিয়ামতের ময়দানে আমার ডাইনের কদম মুবারক বার করে দিলাম আমার কদম মুবারক মন ভরিয়া সজ্জা করো আপনার খেদমত গুজারিশ আপনারা আমরা যারা বদ আমল আছে আল্লাহর দরবারে আমরা দোয়া করতাম আল্লাহ আমরারে গুনাহ তনে পাক সাফ করতাম আর ময়দানে মাহশর আল্লাহ আমরারে জান্নাতি মানুষ বানাইয়া জান্নাতুর আলা দরজা দিয়া আল্লাহ আমরারে জান্নাতে পৌঁছাইতা হলে কা আমিন
सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम अल्लाहुम्मा आमीन रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यातिना क़ुर्रता अयुन वजअलना लिल मुत्तक़ीना इमामा واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله পাক আমরারে maaf করি দাও আমরার तमाम জিন্দা মুর্দা মাই বাপ রে maaf করি দাও ইয়া আল্লাহ আমরা तमाम রে আমলে সালিহ করার তৌফিক দান করি দাও আয় আল্লাহ तुम्हार वली सईदना बड़ा वीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह ताला अलैहि हाय अल्लाह सैयद मुल्फतुद्दीन रहमतुल्लाह अलैहि तमाम वली अल्लाह लो दर्जारे बुलंद करी देव ई महफिल साहब नी आइता वली अल्लाह लो रूह पाक पहुंचाई दो या हाय अल्लाह औलिया इकराम रूहानी फैज़ी हमरे फैज़ी आप करी देव अल्लाह तुम्हार बंदा बंदी कोले दरा तुटाइছেন अल्लाह तमाम और मनर नेक बासनारे पूरा करी देव या अल्लाह आय अल्लाह बाबी अल्लाह बाबरे दूर करी देव बेरोजगारी अगलोरे हालाल रुजी दरवाजा खुली देव अल्लाह আমরার অনেক और ভাই বিরাদর বিদেশের জমিন আছে আল্লাহ লিগেল অগলোরে লিগেল করি দেও আয় আল্লাহ মুসিবত জদাগলোরে মুসিবত তরে আসান করি দেও আল্লাহ এই মাহফিল গান কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দালে বড় মেহনত করিয়া এই মাহফিল গান সাজাইন দে আল্লাহ तमाम दुनिया आखिरत और भलाई नसीब फरमाओ तमाम और खानदान और मुर्देगान रे माफ करी दाओ अल्लाह हमार भाई लिटन जाबे अनेक बार फोन करछो या अल्लाह तुम्हार बंदा लोगे संश्लिष्ट और द्वारा आसनी महफिल और खादिम तमाम रे कबूल और मंजूर फरमाओ रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين بلا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم